আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওতে থাকবে সারাদিনে টুকিটাকি যাই হোক যে কাজগুলো করি ওইগুলো নিয়েই ছোট্ট একটা ব্লগ বানানোর চেষ্টা করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ঘুম থেকে উঠে দেখি যে সকালের খাবার রেডি, কারণ সারা রাত আয়শা ঘুমাতে দেয়নি। আমি বলেছিলাম আমার শাশুড়িকে, তো সেও উঠে দেখি যে খিচুড়ি বসাই দিয়েছে আর ভাবি এখানে আলু ভর্তা, বেগুন ভর্তা আর মরিচ ভর্তা করে নিল, কারণ খিচুড়ির সঙ্গে আমরা এইসব ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি। ভর্তা ছাড়া আমরা খিচুড়ি খেতেই পারি না। আর আমি এখন আয়শার বাবার খাবার রেডি করছিলাম। একটা ডিম পোস্ট করে দিতে বলছিল, একটা ডিম পোস্ট করে দিয়েছি। সে খেয়ে চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। সে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে বের হয়ে গেল। এখন আমি খেয়ে নিচ্ছি, আমরা সবাই একসঙ্গে খাচ্ছি। মা, ভাবি, আমি একসাথেই খাই সব সময়। তো আচার ছাড়া আমার আবার খিচুড়ি জমে না। আর এটা কিন্তু সাদা খিচুড়ি, এখানে কোনো হলুদ ব্যবহার করা হয়নি। তো এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজা লাগে, যারা খেয়েছেন তারাই জানেন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাচ্চাদের খাওয়াইয়ে ঘরটর গোছায় একদম ঘরের কাজ সম্পূর্ণ শেষ করে চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো ধোয়াই ছিল, তারপরেও আবারও লবণ দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি যেন কোনো গন্ধ না থাকে। আর এই মাছগুলো এখন ধুয়ে সুন্দর করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেডি করে দিব। আর আজকে ভাবি রান্না করবে। ভাবি রান্না করবে মানেই তো আমার সব কিছু গোছায় দিতে হবে। এজন্য আমি প্রথমে মাছ ধুয়ে কেটে দিচ্ছি, তারপরে একটু কলা বাটবো। কলা বাটা খেতে চাচ্ছিল অনেক দিন ধরেই আমার শাশুড়ি, তো বাটাই হচ্ছিল না। আজকে ভাবলাম যে একটু কলা বাটি, বাটা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে সবারই। এই মাছগুলো দেখে বাড়ির কথা মনে পড়ে গেল, কারণ এই মাছগুলো আমি নিজে হাতে বাড়ি থেকে আমাদের পুকুর থেকে বড়শি দিয়ে ধরে নিয়ে আসছিলাম। তো অনেক দিন আগেই ধরে নিয়ে আসা হয়েছিল। তো সেই মাছগুলো আজকে আস্তে আস্তে ভাজি করা হবে। আর কলা বেটে নিচ্ছে। আর এইখানে ভাবি মুরগির মাংস চুলায় দিয়ে দিয়েছে। এই মুরগির মাংসটা ভুনা করা হবে। আর শুক্রবার মানেই আমাদের বাড়িতে মাংস থাকতেই হবে। শুক্রবার মানে মনে হয় যে যেন তাদের ঈদের দিন। তো মাংস ছাড়া শুক্রবারে তারা ভাত খেতেই পারে না। তো এখন আমাদের অভ্যাস হয়ে গিয়েছে এটা। তো ভাবি ভিডিও করে দিচ্ছিল আর রান্না করছিল, আর আমি এখানে কলা বাটছিলাম আর বলছিলাম যে এই পাটার সাথে যদি গরম গরম ভাত মাখিয়ে খাওয়া যায় তাহলে অনেক মজা লাগে। তো আমরা একটু আগেই খেয়েছি, এই কারণে আর ভাত মাখিয়ে খেলাম না, কারণ পেট ফুল ভরা। ঘরে আমড়া ছিল, তো আমড়াগুলো পেকে যাচ্ছিল, এই জন্য আমড়াগুলো কেটে মাখিয়ে সবাই মিলে খাচ্ছে। আমরা যেহেতু বাড়িতে সদস্য অনেক বেশি, যে কোনো জিনিসে আমরা